নিচ্ছি ঠিক এই সময়টা লেখা একটা মেয়ের জীবন নিয়ে। গল্পটার নাম নারী জীবনের রহস্য। সত্যি করে বলো তো মঞ্জুলা, তুমি আমায় ভালোবাসো কিনা? ভালোবাসি, লাজুকে মুখে উত্তরটা দিয়েই মঞ্জুলা দিল এক দৌড়। মলয় তখন কদম গাছটার তলায় দাঁড়িয়ে অনাবিল আনন্দে ভেসে যাচ্ছিল, আর কদম ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল ওর চারপাশে। ভালোবাসি শব্দটা মলয়ের মনে প্রাণে চারিদিকে শিরশিরে বাতাসের মতো বয়ে যাচ্ছিল। মলয় নীল আকাশের মাঝে শ্বেতপাথরের তৈরি রাজপ্রাসাদের ছবি আঁকছিল মনে মনে। মঞ্জুরা বাড়ি ফিরেই পড়ার বইগুলো পড়ার টেবিলে না রেখে খাওয়ার টেবিলে রেখেছিল। তখন তার মনে প্রাণে সমস্ত ভাবনায় মলয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল বাতাসের মতো। মঞ্জুলা নিজের অজান্তেই কোনো এক ভাবাবেগে হারিয়ে গেছিল বারবার, যেন এমনটি সত্যি সত্যি হয়। কি করে চুপ করে বসে রইলি যে? কিরে? মায়ের ধমক খেয়ে মঞ্জুলা নিজত্ব অনুভব করলো। তবু যেন কোথায় হারিয়ে যাচ্ছিল সে বারবার নিজের অজান্তে। মঞ্জুলা অষ্টম শ্রেণীতে পড়ে, মানে ক্লাস 8-এ। ভালোবাসি শব্দটার সঙ্গে মঞ্জুলার অনেক আগেই পরিচয়, কিন্তু ভালোবাসা কি করে ভালোবাসতে হয় মঞ্জুলা জানবে কি করে? তবুও দাদার বন্ধু মলয়ের নির্জন প্রশ্নের উত্তরে মঞ্জুলা কি করে যে বলে ফেললো ভালোবাসি, কিন্তু বাড়িতে এসে সে নিজেই ভাবতে পারেনি কি করে সে এমন কথাটা বলে ফেললো হঠাৎ। ভালোবাসা পেতে ভালোবাসতে সত্যি কার না ভালো লাগে? হয়তো এটাই প্রকৃতির নিয়ম বলে। তাই বুঝি কিছু একটা করে উঠতে পারে না মঞ্জুলা। বড় ভয় হয়, সে গরিব ঘরের মেয়ে। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে ভালোবাসতে যাওয়া তার কাছে যেন একটা বড় দুঃসাহসের পরিচয়। যদি ভালোবাসাটা কোনো রকম ভেঙে যায়, যেমন সেই ভেঙে যাওয়াটা তেমনি বিষাদের। কিন্তু ভালোবাসার শুরুটা বাঁধ ভাঙা নদীর মতো, নদীর স্রোতের মতো। একবার শুরু হলে তাকে সহজে আর আটকানো যায় না। তাই ক্রমে ক্রমে মঞ্জুলা মলয়ের ভালোবাসায় এগিয়ে চলল বাঁধ ভাঙা বন্যার মতো। স্বপ্নে সে ভালোবাসে এগিয়ে যায় আরও পাহাড় পর্বত গুহা অরণ্য সব ছাড়িয়ে কোনো এক অজানা দেশের অচেনা নন্দনকাননের দিকে। সেখানে আর কেউ নেই, শুধু মলয় আর মঞ্জুলা, শুধু দুটো প্রাণী। কিন্তু এটা যে স্বপ্ন। তখন রাত 12টা ছুঁই এইমাত্র মঞ্জুলার মা ঘরের দরজা বন্ধ করে দিলেন। পাশের ঘরে মঞ্জুলা বইগুলো সামনে রেখে পড়ছিল, অবশ্য বইগুলো না, মলয়ের চিঠি। প্রিয় মঞ্জু, কেন জানি না তোমাকে আমি এত ভালো লাগে। আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি, আমার ঘিরে, আমার স্বপ্নের চারদিকে। কি স্বপ্ন, কী সব স্বপ্ন থেকে যাবে এত সব। না না না, এ হতে পারে না। আমরা দুজন দুজনের জন্য চিরদিন চিরকালে, প্রতিদিনের প্রতিটি ক্ষণের, নয় কি? এরূপ কত চিঠি। আসলে মলয় মঞ্জুলের ভালোবাসা কেড়ে নিচ্ছিল দিনে দিনে। ক্রমে ক্রমে মঞ্জুলা মলয়কে ভালোবেসে ফেলেছিল ভিতর থেকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছিল দুজনেই। তারপর মঞ্জুলা মলয়ের জীবন থেকে আরও 2 বছর অনেক বাধা ভৎসনা উপেক্ষা গঞ্জনা আনন্দ বেদনার মধ্যে আরও কেটে গেল। জীবনটা যেমন করে চলে। মঞ্জুলা এখন ক্লাস 10-এ পড়ে, বেশ বড়। প্রেম ভালোবাসা এখন সব মঞ্জুলার কাছে স্পষ্ট ছবির মতো পরিষ্কার। মঞ্জুলা ইংরেজিতে একটু কাঁচা ছিল, পরিচিত সীমার মধ্যে। হঠাৎ মোহনবাবু একদিন মঞ্জুলাকে পড়াতে সম্মত হয়েছিলেন। মোহনবাবু স্কুলের ইংরেজি টিচার, মঞ্জুলার স্কুলের। মঞ্জুলার গায়ের রঙটা একটু ময়লা বটে, তবে মুখের গঠনটা ভারী সুন্দর। নিটোল স্বাস্থ্য, সব কিছু মিলিয়ে মঞ্জুলা সুদর্শনী বটে। মোহনবাবু বলতো, আমার তো কোনো বোন নেই, তুমি আমার বোন হয়ে থাকো। মঞ্জুলা যদিও দাদার অভাব ছিল না, তবু ইংরাজির মাস্টারমশাইকে দাদা হিসেবে পাওয়ায় মঞ্জুলা মনে মনে বেশ খুশি হয়েছিল। যাক, ইংরাজিতে উদ্ধার হয়ে যাব ক্ষণ। কিন্তু মঞ্জুলা বুঝি সেদিনে হারিয়ে গেছিল জীবনের এক বাঁকা রাস্তায়। বাঁক নেবে বলে তৈরি হয়েছিল সেদিনটা। না না না, মঞ্জুলা হারিয়ে যাবে কেন? মঞ্জুলা তো বাঁচার মতো বাঁচতে চায়, বাঁচতে এসেছে এই পৃথিবীতে। মঞ্জুলা নিজের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে খুব সচেতন। জীবনে অনেক বড় হবে, 10 জন মহিষীর মতো একজন হবেই তার পুরো জীবনের প্রচেষ্টা। শুনলাম তুমি নাকি মলয়কে ভালোবাসো। দেখো, তোমাদের এই বয়সটা না ভীষণ খারাপ। ও একটা বেকার ছেলে, ওকে ভালোবেসে জীবনে তুমি কি পাবে? একবার ভালো করে ভেবে দেখো তো মঞ্জু। মঞ্জুলা মোহনবাবুর কথাগুলো ভাবতে বাধ্য হয়েছিল, কারণ সেই মুহূর্তে সে পড়ার আসনেই বসে। তবু কথাগুলো শুনতে মঞ্জুর বুকটা কেমন কেঁপে উঠছিল। মলয়কে সে মনে মনে ভালোবাসে, এটা তো সত্যি। দেখো, তুমি ভালো ছাত্রী, জীবনে অনেক বড় হবে। সামান্য একটা ছেলের জন্য তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, এটা কি তুমি চাও? মোহনবাবুর বারংবার একই কথা। মঞ্জুলা সেদিন মনে মনে বলছিল, কি করব?
জীবনটা সত্যি এমন নষ্ট হয়ে যাবে। মঞ্জুলাকে নানা মিষ্টি কথা বলে বলে মোহনবাবু মলয়ের কাছ থেকে একটু একটু করে সরিয়ে নিচ্ছিল। সুখ পিয়াসী চঞ্চলা নারীর হৃদয়ে একসময় মুহূর্তের জন্য ভাবলো, সত্যি তো মলয় বেকার ছেলে, ওকে বিয়ে করলে লোক কী বলবে। পরক্ষণে ভাবলো, না না না, মলয় ছাড়া কাউকে কোনোদিন বিয়ে করবো না, ভাবতেও পারি না এরকম। মঞ্জুলাকে মিষ্টি কথা বলে মোহনবাবু মঞ্জুলার বোন প্রায় জয় করে নিয়েছিল ক্রমে ক্রমে। মঞ্জুলার মাও মোহনবাবুকে খুব ভালোবাসতেন। এই সুযোগে মোহনবাবু মঞ্জুলার পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। মঞ্জুলাকেও দিনরাত বলতেন মলয়কে ভুলে যেতে। মলয় অনেক চিঠি লিখলো, মঞ্জুলা উত্তর লিখলো, না লিখলে নয় তাই। মঞ্জুলা কি এখন আদর্শের তাগিদে মলয়কে ভুলতে চাচ্ছে? মাস্টার দাদার পরামর্শে মলয়ের সঙ্গে জীবন বাঁধার স্বপ্নকে মুছে ফেলতে চাচ্ছে? তা আমি বলতে পারবো না। যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার প্রতি তো সামান্য কারণে বড় বেশি অভিমান জমা হয়। মলয় অনেক দিন আর চিঠি লিখলো না, মঞ্জুলাও নিরুত্তর। ভাবা যায় না যে মলয় মঞ্জুলা পরস্পরকে না দেখলে থাকতে পারতো না। তারাও অভিমানের শিকার শেষে। মঞ্জুলা এখন মোহনবাবুর কাছাকাছি প্রায় সব সময়, জানে ইংরেজিতে পাশ করতেই হবে, তাই মোহনবাবুর প্রতি মঞ্জুলার ভালোবাসাটা একটু বেশি হয়ে যায়। হঠাৎ হঠাৎ একদিন মোহনবাবু মঞ্জুলাকে বলে বসলো, মঞ্জুলা, আমাকে তো তোমার ভালো লাগে না? মঞ্জুলা বললো, হ্যাঁ খুব ভালো লাগে, ভালোবাসিও স্যার। মোহনবাবু বললেন, এ ভালোবাসার কথা বলছি না, বরং তোমার সঙ্গে যদি আমার। মঞ্জুলার বুকটা মলয়ের কথা ভেবে একবার কেমন যেন কেঁপে উঠল। কিন্তু মঞ্জুলা তখন কিছুই করার ছিল না। মোহনবাবু চাতুরির ফাঁদে মঞ্জুলার বাঁধা পড়েছিল নিজেকে নিজের অজান্তে। তারপর কতদিন কেটে গেল, মঞ্জুলা ডিগ্রি কোর্সে ভর্তি হলো। মোহনবাবু এখন নিজের হাতে মঞ্জুলার ভার গ্রহণ করেছে, সব দেখাশোনা। প্রায় প্রতিদিনের কলেজে গিয়ে ওর সাথে দেখা করা। মঞ্জুলাকে বারবার বলে, কলেজে পড়ছে, এখন কত রকম বন্ধু জুড়বে, এখন কি আমার আর ভালো লাগবে তেমন? মঞ্জুলা হঠাৎ কথা দিয়েছিল, ঠিক আছে তোমাকেই বিয়ে করব, কথা দিলাম। এই মঞ্জুলা মাত্র কটা বছর আগে মলয়কে এমনি কথা দিয়েছিল। ওর বিয়ের কথা জানতে পেরে মলয় একদিন মঞ্জুলার সঙ্গে দেখা করলো। মলয় বলল, মঞ্জুলা, আমাকে কাঁদিয়ে জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে? তবু আমি চাই তুমি সুখী হও। কথাটা বলেই মলয় দুফোঁটা চোখের জল ফেলে বলেছিল, কারণ মঞ্জুলাকে সেদিনও সে ভালোবাসত। মলয়ের দীর্ঘশ্বাসের সাথে বের হয়ে এসেছিল কটা শব্দ হঠাৎ করে, হে চঞ্চলা সুখ পিয়াসী নারী মন, তুমি ভালোবাসার দাম দিতে জানো না, তুমি অর্থ পিয়াসী, তুমি সত্যি স্বার্থান্বেষী। ভাবতে পারি না, তবু ভাবতে হয়। তখন মঞ্জুলা বিয়ে হয়নি। কলেজ থেকে প্রত্যহ রাতে বাড়ি ফিরত। মঞ্জুলা ভাড়া থাকা বাড়ির কাছাকাছি একজন তরুণ যুবক জয়ন্ত মঞ্জুলাকে ছর্দি বলে ডাকত। ও প্রত্যহ রাতে স্টেশন থেকে মঞ্জুলাকে বাড়ি পৌঁছে দিত। ওর মুখে ছর্দি ডাকটা মঞ্জুলা মন প্রাণ কেড়ে নিয়েছিল। তাই তো প্রতিকূলতার মাঝেও আঙুলের সূঁচ ফোটা রক্তে জয়ন্তের কপালে ফোঁটা দিয়েছিল। মোহনবাবুর সঙ্গে মঞ্জুলার সম্পর্কের পরিণতি যে বিবাহ, জয়ন্ত তা ভালো করেই জানত। তবু একদিন রাতে স্টেশন থেকে ফেরার পথে জয়ন্ত মঞ্জুলাকে বলেই ফেলল, মঞ্জুলা, তোমাকে ছাড়া না আমি কাউকে ভাবতে পারিনি জীবনে। মঞ্জুলার সমস্ত শরীর তৎক্ষণাৎ কেমন অবশ হয়ে গেছিল। নিরুত্তর মঞ্জুলা কোনো কমে বাসাতে ফিরেছিল। যাই হোক না কেন, অবশেষে জিতল মোহনবাবু। মঞ্জুলাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলল। মোহনবাবুর প্রতি বাড়ির সকলেই ক্রমশ ভীতশ্রদ্ধ হয়ে পড়ছিল, মঞ্জুলা সহ। মঞ্জুলা সে মোহনবাবুকে খুব একটা স্ফূর্তভাবে ভালোবাসতে পারে না। যেন দায়িত্ব, কর্তব্য, বিবাহের আগে অবৈধ আচরণে ক্রমে ক্রমে তৈরি হওয়া আত্মবিরোধী মনোভাব মোহনবাবুর গলায় মালা পরাতে বাধ্য করেছিল, তবে মন পরাতে নয়। বাসর ঘরে মঞ্জুলার কত কথাই মনে পড়ছিল হঠাৎ হঠাৎ। মোহনবাবুর সঙ্গে প্রথম পরিচয়ের কথা, আমার তো বোন নেই, তুমি আমার বোন। মুহূর্তের মধ্যে একরাশ ঘৃণা এসে জমা হলো মঞ্জুলার বুকে। পরক্ষণে মনে পড়ল মলয়ের সেই ফুটফুটে মুখখানা, প্রথম প্রেমের কত কথা। এসব ঘটনা ঘটে তখন লেখক মানব এর সাথে তার পরিচয়। সঙ্গে মঞ্জুলা পরিচয় দিদি ডাকেই শুরু, যদিও মঞ্জুলা লেখকের মাসি পিসির বয়সের সীমানায়। আবার মঞ্জুলার কাছে দিদি ডাকটা কেমন যন্ত্রণা হয়ে উঠছিল। জয়ন্তের কথা মনে পড়তেই মঞ্জুলা লেখককে বলল, জানো তো, পুরুষ জাতির প্রতি আমার একটা ঘৃণা জন্মে গেছে। নারীর প্রতি পুরুষের ভালোবাসা অধিকাংশ ক্ষেত্রেই কামনার নামান্তর। তুমি আমাকে দিদি ছাড়া অন্য কিছু বলে ডাকো, বরং নাম ধরে। সত্যি জীবন হলো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, যে মুহূর্তগুলো মানুষ আলোকে ভাবতে চায়, কিন্তু জীবনের কিছু কিছু ভুল আর ভুলের তীব্রতায় অধিকাংশ মানুষের জীবনটা একটা যন্ত্রণার কারাগার হয়ে ওঠে। মানবের কাছে মঞ্জুলা তার ভুল ত্রুটি সব খুলে বলে মুক্ত হতে চায়, কিন্তু এই জটিল বন্ধনের হাত থেকে মুক্ত হওয়া কি এত সহজ? মোহনবাবুর সঙ্গে মঞ্জুলার সম্পর্ক এখন সাপে নেঙুলের সম্পর্ক। মোহনবাবু মঞ্জুলাকে অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিল একদিন, সেই হিসাবে কেড়ে নিয়েছিল মলয়ের কাছ থেকে। কিন্তু
কেন বাস্তব রূপ পেল না সেটুকু? যারা একদিন পরস্পরকে না দেখলে থাকতে পারতো না, তারা আজ পাশাপাশি থেকেও কি করে মাসের পর মাস মুখ দর্শন না করে কাটায়? জীবনের এরূপ জটিলতা দেখে লোকও মাঝে মাঝে বোকা বনে যায়। মানবের একান্ত ইচ্ছায় মঞ্জুলা জীবনের এই জটিলতা থেকে মুক্ত করে এক নতুন জীবন দান করা, কারণ এটা নাকি লেখকের দায়িত্বের মধ্যে পড়ে। মঞ্জুলার জীবনে আনন্দ বলতে স্কুলের ছেলেকে পড়ায় আর লেখকের কাছে নিজের জীবনের কথা ব্যক্ত করে একান্ত নির্জনে। মঞ্জুলা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই বলে, কি আমি চেয়েছিলাম আর কি পেলাম। বারবার মনে পড়ে মলয়ের আক্ষেপ আর তীব্র অভিমানের কথা। কটা কথা, মঞ্জুলা আমাকে ছেড়ে সুখী হতে পারবে কখনো? আমি চাই তুমি সুখী হোক। অনেক ভালোবাসা না হয়, একটু ভালোবাসা পাওয়ার তরে মনে মনে করে মলয়ের সেই মিষ্টি মুখগুলো, মিষ্টি কথাগুলো। মঞ্জুলা, তোমার তরে সারা জীবন আমার অন্তরে রাজপ্রাসাদের সিংহ দুয়ার খোলা থাকবে, যখন খুশি চলে আসতে পারো। কিন্তু মোহনবাবুর হীন মানসিকতায়, সংকীর্ণতা, শক্ত বেড়ায় বাধা সে প্রতিটি গ্রহণ। ইতিমধ্যে মোহনবাবুর অনেক কটু কথা ও ধমক খেয়েছে সে, মানবকেও ধমক দিয়েছে। চোখ রাঙানি, শাসানি এগুলো খেয়েও মানব তার সাময়িক সম্মান হারায়। তবুও ভাবে লেখকের দায়িত্ব অনেক, সমাজকে ঠিক করা, একটা নারী জীবনের সঠিক পথ বের করা। লেখকের একমাত্র সান্ত্বনা তার মাতৃসমা মঞ্জুলার জীবনের যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়া, এবং সে পথে সে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু লেখকের উদ্দেশ্য সাধনে মোহনবাবু আজ প্রধান প্রতিবন্ধ। লেখকের ভয় হয় এই ভেবে, বেঁচে থেকেও মরে যাওয়ার এ দুটো জীবনের মুক্তি হবে কি না কোনো কালে, সেও জানে না ঠিক করে। তাই লেখকও জানে না এই জীবনের গল্প আরও কি লিখবে এরপর। নমস্কার, ধন্যবাদ।